8 স্টার 5 6 4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে লুপ্ত অঙ্কটি কত? এই যে যেখানে স্টার আছে এই স্টারের জায়গায় কত বসবে, ঠিক আছে? তো দেখো এটা 9 দ্বারা বিভাজ্য। তো আমরা কি জানি যে 9 দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তাহলে তার অঙ্কগুলো যোগ করে যেটা পাবো সেটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এখানে কত আছে, 8 5 6 আর 4 আর একটা আছে স্টার, সেটা আমরা পরে লিখছি। তাহলে কত হচ্ছে 10 15 15 8 হচ্ছে 23, তাই তো? 9 দ্বারা বিভাজ্য হলে কত হবে, 9 দ্বারা ভাগ যাবে, 9 কে 9 9 2 18 9 3 7 9 3 27, তাহলে 27 হতে হবে সব যোগফল, এর সাথে স্টার যোগ করে 27 হতে হবে। তাহলে স্টারটা কত হচ্ছে 4 হবে, 4 যদি হয় তাহলে 23 আর 4 27 হচ্ছে, তাহলে অবশ্যই স্টারের জায়গায় বা লুপ্তর জায়গায় আমাদের 4 বসবে। বোঝা গেল? 9 লিটার জল মিশ্রিত দুধের পরিমাণ 50%, ওই মিশ্রণে দুধের পরিমাণ 30% করতে হলে কত লিটার জল মেশাতে হবে? তো দেখো 9 লিটার আছে দুধ জলের মিশ্রণ, সেখানে 50% কি আছে, দুধ আছে এবং 50% জল, তার মানে কতটা জল আছে? তাহলে জল আছে 4.5 লিটার আর দুধ আছে 4.5, তাই না? যেহেতু 50% সেই জন্য তাহলে 4.5 লিটার 4.5 লিটার করে আছে। এইবার বলেছে যে ওই মিশ্রণে দুধের পরিমাণ 30% করতে হলে কত লিটার জল মেশাতে হবে? দুধের পরিমাণ আগে 50% ছিল, এখন কমাতে হচ্ছে 30%, তার মানে জল বেশি মেশাতে হবে। জল কতটা মেশাতে হবে? তো দেখো আগে জল ছিল 4.5 লিটার, দুধ ছিল 4.5 লিটার, এইবার আমরা জল মিশাচ্ছি মনে করো x লিটার, আগে 4.5 লিটার ছিল, এখন x লিটার মিলাচ্ছি। তাহলে আমাদের দেখো দুধের অনুপাতটা কত হচ্ছে, দেখো দুধ 4.5ই থাকবে, কারণ এটা দুধের সঙ্গে আমরা দুধ এক্সট্রা মিশাচ্ছি না। তাহলে দুধ থাকলো 4.5 লিটার ডিভাইডেড বাই মোট কত ছিল, মোট ছিল 9 লিটার, তার সাথে আমরা x লিটার মিশাচ্ছি জল, 9 + x, ঠিক আছে? এইবার এটা অনুপাত, এটা হলো অনুপাত, এবার এটাকে শতকরা করতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। এবার বলা আছে কি যে এটা হচ্ছে আবার 30%, তার মানে এটা সমান সমান 30, বুঝা গেল? তাহলে দেখো আমরা এটাকে এদিকে নিয়ে আসতে পারি বা দশমিক উঠাতে পারি, 4.5 × 100 এদিকে আছে আর নিচে আবার একই জিনিস লিখছি 9 = 30। আচ্ছা এদিকে নিয়ে যাচ্ছি, 1/9 + x = 30/4.5 × 100, ঠিক আছে? দশমিক উঠাবো, দশমিক উঠানোর জন্য আমাদের উপরে একটা 10 আসবে, 30 × 10 45 × 100, তাই তো? 10 10 কাটলো, 10 10 কাটলো, 3 দিয়ে কাটবে, 3 1 3 3 5 15 15 3 45, তাহলে আমরা গুণ করবো। এবার দেখো 9 + x হবে, এদিকে 1/, এটা আছে, এদিকে কত হচ্ছে 15। আচ্ছা এটা লিখে দিই আগে, 1/9 + x = 1/15, তাই না? সুবিধা হবে। এবার গুণ করে দিচ্ছি 9 + x = 15, এখান থেকে x কত হবে, 15 - 9 = 6 লিটার। তাহলে আমাদের কতটা জল মেশাতে হবে, 6 লিটার। অ্যান্সার হচ্ছে আমাদের বি নম্বরটা। প্রথমে 10% ও পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ কত? দেখো 100 টাকা যদি ক্রয় মূল্য হয় বা 100 টাকা যদি ধার্য মূল্য হয়, এখান থেকে 10% ছাড় দেওয়া হচ্ছে, 10% ছাড়, তার মানে 100 টাকার পরে ছাড় দেওয়ার পরে দাম থাকছে কত, 90 টাকা, তাই তো? এইবার 90 টাকার উপর আবার 20% ছাড়, 90 টাকার উপর 20% ছাড় মানে কত, 100 টাকায় 20 টাকা, 90 টাকায় কত, 100 টাকায় হচ্ছে 20 টাকা ছাড়, 1 টাকায় ছাড় হচ্ছে 20/100, আর 90 টাকায় ছাড় কত হবে, × 90, এই শূন্য কাটা এই শূন্য কাটা, 9 দুগুণে 18 টাকা। তার মানে প্রথমে 10% মানে 10 টাকা, 100 টাকার মধ্যে 10 টাকা ছাড়, তারপরে আবার 90 টাকার মধ্যে হচ্ছে 18 টাকা, টোটাল হচ্ছে তাহলে কত, 10 আর 8 18, এই 28, 10 আর 18 28% ছাড়, তাহলে ছাড় হচ্ছে কত, 28%। 1 এবং 30-এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা হলো, কতগুলি মৌলিক সংখ্যা আছে 1 থেকে 30-এর মধ্যে? দেখো মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে 3, 4 হবে না, 5, 6 হবে না, 7, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11, 12 হবে না, 13, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17, তারপরে হচ্ছে 18 হবে না, 19, 20 হবে না, 21 হবে না, 7 3 21, 22 হবে না, 23, হ্যাঁ, 24 25 26 27, 27 হবে না, 29 27 28, 29 হবে। তাহলে কটা হলো, 3 6 7 8 9 10, 10টা হচ্ছে, কটা হচ্ছে, 10টা। 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 10টা।
দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত হবে? তো দেখো লসাগু আর গসাগু দুটাই সমান বলেছে, তাহলে লসাগু আর গসাগু একটা সংখ্যা 35 দেওয়া আছে, লসাগুও 35 হবে, গসাগুও 35 হবে, তাহলে একটা অপর সংখ্যাটা 0 হবে না, ঠিক আছে, 1ও হবে না, কারণ যদি 1 যদি হয় তাহলে গসাগু আমাদের 1 হয়ে যাচ্ছে, লসাগু 35 হবে কিন্তু গসাগু 1 হয়ে যাচ্ছে, তাহলে অপর সংখ্যাটা কত হবে? 70 হলে কত হবে? 70 যদি হয় তাহলে গসাগু 35 হবে কিন্তু লসাগু তো 70 হয়ে যাবে, তাহলে আমাদের অপর সংখ্যাটি কত হবে? 35 হবে। দুটি সংখ্যায় 35 হবে, 35 যদি দুটি সংখ্যায় হয় তাহলে কি হবে? তাদের লসাগুও 35, গসাগুও 35, তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে উত্তর। ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে শতকরা লাভের হার কত? দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত আছে? 5:6। তো দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে আমাদের বিক্রয় মূল্য কত হবে সেটা বার করি আগে, তারপর লাভটা বেড়ে যাবে। তাহলে দেখো আমাদের সিম্পলি যদি এখানে আমাদের অনুপাতটা দেওয়া আছে, এখানে দুদিকে যদি 20 দিয়ে গুণ করি তাহলে 20 × 5 = 6 × 5, তাহলে কত হচ্ছে? এই 6 × 20, দুদিকে 20 দিয়ে গুণ করলাম আর কি, 5 দুগুণে 10 100 = 6 দুগুণে 12 120, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? 20 টাকা, 100 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, তাহলে লাভের হার কত? শতকরা হচ্ছে 20%, 20%। সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 60 ও 75 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? 60 থেকে 75 এর মধ্যে মৌলিক সংখ্যা বার করতে হবে আমাদের। 60 এর পরে হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা 61, 61 পরে 62 হবে না, 63 হবে না, 64 65 হবে না, 66 67 হবে, 7 13 হ্যাঁ 67 হবে, 68 69 হবে না, 70 হবে না, 71 হবে, 72 73 হবে, তাহলে 74 75 হয়ে গেল। এই চারটাই আছে মৌলিক সংখ্যা, তাহলে যোগ করি দেখো কত হবে? 7 আর 3 10, 11 12, 12 2 হাতে 1 তাহলে 7 7 2 14 আর 12 আর 14 আর হাতে 1 ছিল, তাহলে কত হচ্ছে? 6 4 6 7 2 272 কত হয়েছে? 272 সি নাম্বারটা, তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। একটি সংখ্যা অপর একটি সংখ্যার 3 গুণ, তাদের গুণফল 1323, বৃহত্তম সংখ্যাটি কত? কি বলছে যে একটি সংখ্যা অপর সংখ্যাটির 3 গুণ, তাহলে অপর সংখ্যাটি ধরছি আমরা x, তাহলে আরেকটা সংখ্যা 3 গুণ, তাহলে 3x, এই দুটা সংখ্যার গুণফল হচ্ছে এত, তাহলে x গুণন 3x সমান হচ্ছে 1 3 2 3, তাই না? তাহলে কত হচ্ছে? 3x² সমান এটা 1 3 2 3, এখান থেকে আমরা x² কত পাচ্ছি? সমান 1 3 2 3 ভাগ 3, 3 দিয়ে কাটাকাটি করবো, 3 4 12, 3 4 12, 3 1 3, 441, তাহলে এখানে x কত হবে? √441, তাহলে 21 এর স্কোয়ার হচ্ছে 441, তাহলে 21 হবে, x কত হচ্ছে? 21। এবার এক্সটা হচ্ছে ছোট সংখ্যাটা, বৃহত্তর সংখ্যাটা বলেছে, তাহলে বৃহত্তর সংখ্যাটা কত? 3x, তাহলে 3 গুণ 21, তাহলে কত হচ্ছে? 3 1 3, 3 2 6, 63, সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। একটি গ্রামে লোক সংখ্যা 5720 জন, এখানে পুরুষের সংখ্যা স্ত্রীর চেয়ে 320 জন বেশি, পুরুষের সংখ্যা হলো, দেখো আমরা স্ত্রীর সংখ্যা ধরে নিচ্ছি, স্ত্রীর সংখ্যা বা স্ত্রী লোকের সংখ্যা ধরেছি আমরা x জন, তাহলে পুরুষের সংখ্যা কত হবে? পুরুষের সংখ্যা হবে x + 320 এতজন, তাই না? x জন স্ত্রী আর পুরুষ হচ্ছে এতজন, এবার এদের যোগফল কত? এতজন, x + x + 320 সমান হবে 5720, তাহলে এখান থেকে আমরা x এর মানটা বার করবো, কত হবে? 2x সমান 5720 বিয়োগ 320, তাই না? বিয়োগ করলে কত হচ্ছে বলো তো? 0 0 0, 2 থেকে 2 বদলে 0, 7 থেকে 3 বদলে 4 5, এদিকে 2x, তাহলে x কত হবে? x হবে 5400 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 2 4, 2 7 14, এতজন কি x মানে কি স্ত্রী, এর পুরুষ কত হবে? পুরুষের থেকে বেশি হবে, কতজন বেশি? 320 জন, এর থেকে 320 যোগ করতে হবে, তাহলে কত হবে? 3020 জন, 3020 জন, সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল 240 ও ভাগফল 3 হলে তাদের বিয়োগফল হয় এগুলোর মধ্যে কোনটা? তো দেখো আমরা ছোট সংখ্যাটা ধরছি যে কত? x, আর তাহলে অপর সংখ্যাটা কত হবে? 240 বিয়োগ x, কারণ যেহেতু দুটো যোগফল হচ্ছে এত 240। এইবার ছোট সংখ্যাটা এটা, বড় সংখ্যাটা এটা, এবার ভাগফল দেওয়া আছে কত? 3, তাহলে ভাগফল এটা বড় সংখ্যা যেহেতু 240
বিয়োগ এক্স, এটা হচ্ছে বড় সংখ্যাটা, ভাগ এক্স সমান সমান কত হচ্ছে 3। তাহলে কোনাকুনি গুণ করছি 3x সমান 240 বিয়োগ এক্স, এক্সটা এদিকে আনলে 4x হয়ে যাবে, 4x সমান সমান 240, তাই তো। তাহলে 4 দিয়ে ভাগ করবো, এক্স সমান সমান কত হবে 240 ভাগ 4, 4 6 24 60, তাহলে এক্স হয়ে গেল 60, মানে ছোটো সংখ্যাটা হচ্ছে 60, তাহলে বড় সংখ্যাটা কত 240 বিয়োগ এক্স, তার মানে 240 বিয়োগ 60, তাহলে কত হলো 240 বিয়োগ 60 হচ্ছে 0 8 1 180, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 180, ছোটো হচ্ছে 60। এর বলেছে এদের বিয়োগফল কত, তাহলে 180 বিয়োগ আমাদের 60, তাহলে কত হবে 120, তাহলে সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে 120। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার।